নমস্কার। চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে। সমাজের যে ঘটনাগুলো ঘটে আমি সেই ঘটনাগুলো ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। আজকাল দেখেন, টিভি খুলেন, আজকে 5 দিন হলো আমাদের আমেরিকা, ইরান এরা প্রচুর পরিমাণে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। এই যুদ্ধের ফলে আমাদের দেশে আর্থিক ক্ষতি, জিনিসপত্রের দাম নিশ্চয়ই বেড়ে যাবে। যেই দেশেই যুদ্ধ লাগুক, আমাদের সবচেয়ে অসুবিধা জনসাধারণের। যে কোনো দেশে যুদ্ধ লাগবে, তার ফলে দেখবেন আমাদের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। যুদ্ধ একসময় আমেরিকা, চীন, ইরান, কোনো সময় বাংলাদেশ, কোনো সময় নেপাল, যুদ্ধ লেগেই আছে। আমাদের দেশে কিছুদিন পরপর দেখবেন এখানে ওখানে যুদ্ধ, নানা রকম কাহিনী হচ্ছে, আর এগুলোর মার্শুল দিচ্ছে জনসাধারণ। আজকে আমেরিকা ইরান যে যুদ্ধ লেগেছে, টিভি খুললে দেখতে পারবেন এত বোমাবাজি, প্রচুর পরিমাণে বোমাবাজি হচ্ছে। আমি দেখলাম যে সেনাবাহিনী যেখানে আমাদের সেনাবাহিনীর ঘাঁটিগুলো আছে সেখানে বোম ফেলা হচ্ছে, ড্রোন ফেলা হচ্ছে। এই সেনাবাহিনী না থাকলে আমাদের দেশ চলতো না। সেই সেনাবাহিনীর উপর আমাদের নানা রকম আক্রমণ করা হয়। এমনকি যেখানে প্লেন ঘাঁটি আছে সেখানে নানা রকম বোমা ফেলা হচ্ছে। তার ফলে জনসাধারণের প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে গেছে। যেই দেশেই যুদ্ধ লাগুক, অসুবিধা আমাদের জনসাধারণের। তার ফলে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন পেট্রোলের দাম বেড়ে যাবে। পেট্রোলের দাম বাড়লেই দেখবেন আমাদের খাবার দাবার জিনিসপত্র যা আছে সব কিছুর দাম বেড়ে যাবে। এই মার্শুলটা আমরা জনসাধারণ দিই। চারিদিকে দেখলাম বোমাবাজি হচ্ছে আমেরিকায়, ইরানে প্রচুর পরিমাণে শব্দ, মানে এত আওয়াজ, মনে হচ্ছে টিভি বন্ধ করে দিই, দেখলে গা শিউরে উঠছে। এই যে হঠাৎ হঠাৎ করে আমাদের দেশে নানা রকম বাইরে এই যে দেশগুলো আছে সেখানে মাঝে মাঝে মহাযুদ্ধ লেগে যায়। এত যুদ্ধ লাগে, তার ফলে অনেক জনসাধারণ যারা বিনা দোষে এই বোমার জন্য মারা যান। যেখানে সেখানে বোমা ফেললে সাধারণ জনগণ যারা কোনো দোষ করেনি তারা মারা যাচ্ছেন এই বোমাবাজির ফলে। এই যে দেশের যুদ্ধর ফলে কত জনসাধারণ মারা যাচ্ছে, আপনারা কি পারবেন তাদেরকে ফিরিয়ে দিতে? আপনাদের যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু সেই মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবেন না। আর আপনারা কিছু হলেই সেনাবাহিনীর উপর আক্রমণ করেন। যে সেনাবাহিনী দিন রাত আমাদের বাইরে থেকে, ভারতবর্ষের যে কোনো বাইরে থেকে আমাদের দেশকে রক্ষা করছে, সেই সেনাবাহিনীকে আপনারা সম্মান দেন না, আপনারা তাদের বোমা ফেলতেও ছাড়েন না। আমাদের দেশে যে কোনো যেখানে আতঙ্কবাজি ঢুকুক সেখানে আমাদের সেনাবাহিনীর দরকার। আমি সেনাবাহিনীকে জানাই আমাদের অল ইন্ডিয়া এবং বিদেশে যারা আছেন তাদেরকে অজস্র প্রণাম। আমাদের এই আমেরিকা ইরানে যে যুদ্ধ লেগেছে, আমাদের ভারতীয় অনেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা হোটেলে আটকে গিয়েছেন। সেই হোটেলে থেকে তারা আতঙ্কে আছেন কখন হোটেলে বোমা পড়ে। সেই বাইরে গিয়ে তারা বিপদে পড়ে গেছেন। এমনকি বিমান চলাচল, ফ্লাইট চলাচল সব বন্ধ হয়ে গেছে। তারা আমাদের ভারতবর্ষে আসতে পারছে না। তাদের গার্জেনরা আমাদের ভারতে বসে বসে চিন্তা করছেন তাদের জন্য। এরকম করে যদি হঠাৎ করে করে যুদ্ধ হয় তাহলে আমাদের জনসাধারণের খুব মুশকিলে পড়ে যাব। প্লেন ঘাঁটিগুলোতে সেখানেও বোম ফেলা হচ্ছে, সেনাবাহিনীর জায়গাতে বোমা ফেলা হচ্ছে। তার ফলে অনেক অনেক নির্দোষ লোক মারা যাচ্ছে। আমি দেখলাম এক প্লেন ঘাঁটিতে আমেরিকায় বোমাবাজি হচ্ছে, সেই প্লেন ঘাঁটির লোক দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, যে যেখানে পারছে লুকিয়ে যাচ্ছে, টেবিলের তলে লুকিয়ে যাচ্ছে। এরকম জীবন বাঁচার জন্য সবাই ছটপট করছে, দৌড়ে দৌড়ে যে যেখানে পারছে পালিয়ে যাচ্ছে। দেখলে খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। আমাদের দেশে মাঝে মাঝেই বিদেশ বলুন
ইন্ডিয়া বলুন, যেখানেই বলুন, মাঝে মাঝে যুদ্ধ হচ্ছে, বোমাবাজি হচ্ছে, তার ফলে নির্দোষ লোকগুলো মারা যাচ্ছে। যে দেশ বলুন, বিদেশ বলুন, আমাদের ভারতবর্ষ বলুন, আপনারা যুদ্ধগুলো বন্ধ বন্ধ করুন। আপনাদের যুদ্ধ কমে যাবে বা শেষ হয়ে যাবে, কিন্তু নির্দোষ মানুষগুলো যে প্রাণ হারিয়ে দিবে, সেই প্রাণগুলো আপনারা আর ফেরত দিতে পারবেন না। আপনারা নানা রকম জায়গায় বোমা ফেলাচ্ছেন, এর ফলে আমাদের পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যে পেট্রোল না হলে আমাদের গাড়ি চলাচল করবে না, আমাদের খাবার দাবার দ্রব্য খাদ্যদ্রব্য কিছুই আসবে না। তার ফলে আমাদের যারা মধ্যবিত্ত জনসাধারণ আছেন তাদের পক্ষে খুব অসুবিধা এবং কষ্টদায়ক হবে। আপনাদের কাছে অনুরোধ করি, প্রার্থনা করি, আপনারা যে যেখানে পারেন আপনারা যুদ্ধ বন্ধ করুন, দেশে শান্তি আনুন। সেটা বিদেশ বলুন, ইন্ডিয়া বলুন, বাংলা বলুন, আপনারা শান্তি আনুন। আপনারা গর্জন করলে খুব অসুবিধায় পড়ে জনসাধারণ। আপনারা দেশের জন্য কাজ করুন। আপনাদের বক্তৃতা কেউ শুনতে ভালোবাসে না, আপনারা আমাদের দেশটাকে রক্ষা করুন। সাধারণ যে জনগণ আছে তাদেরকে রক্ষা করুন। তারা যেটুক পয়সা কামায়, উপার্জন করে, কামাই করে, তার থেকে ডবল ডবল খরচা হয়ে যায়। এই জন্য অনেকেই খুব সমস্যার মধ্যে আছেন। নমস্কার।